প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8-এর ইতিহাস যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে 4 নম্বর স্কুলের পেজ নম্বর 262-তে সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য এবং আগের স্কুলগুলোর প্রশ্ন উত্তর আলোচনা করে দেওয়া আছে। তোমরা প্লেলিস্ট থেকে সেগুলো পেয়ে যাবে, অবশ্যই দেখে নেবে। এবং এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হতে পারবে। তো 4 নম্বর স্কুলে দেখো, প্রথম একের দাগে বলা হয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগের একের প্রশ্নে বলা হয়েছে 4টে প্রশ্ন দেওয়া আছে 1 নম্বর করে, এমসিকিউ টাইপ প্রশ্ন। অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রথম স্বেচ্ছায় গ্রহণ করেন? সেটা হবে কি অপশান বি অর্থাৎ নিজাম। এরপরের প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো যে সলবাইয়ের চুক্তি হয়, সেটা হবে কি 1782 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্ন দেওয়া হচ্ছে যে বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন, সেটা হবে জোনাথন ডানকান। এরপরের যে প্রশ্ন দেওয়া হচ্ছে লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেন, সেটা হবে চিরস্থায়ী বন্দোবস্ত। এমসিকিউ টাইপ প্রশ্নগুলো হলো। এরপরে 2-এর দাগের আছে দেখো নিচের প্রশ্নগুলি 2-1 কথায় উত্তর দাও, যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, সুজা উদ দৌলা কোথাকার শাসক ছিলেন? তাহলে এটা কি অযোধ্যার শাসক, অযোধ্যার শাসক ছিলেন। এরপরের প্রশ্ন, বুরহান উল মুলক উপাধিটি কে গ্রহণ করেছিলেন? এটা হবে সাদাত খান। তাহলে কি লিখবে? সাদাত খান। এরপরে আছে আলীনগরের সন্ধি কত সালে হয়? আলীনগরের সন্ধি হয় 1757 সালে। এরপরের প্রশ্ন, বক্সারের যুদ্ধের সময় ইংরেজ সেনাপতি কে ছিলেন? সেটা তোমরা লিখবে কি হেক্টর মুনরো। এরপরের প্রশ্ন, খোঁজা ওয়াজিদ কে ছিলেন? সেটা লিখবে কি আর্মেনীয় ব্যবসায়ী। এরপরে আছে মহীশূরের রাজধানীর নাম কি? এখানে লিখে দিই মহীশূরের রাজধানীর নাম, তোমরা লিখবে শ্রীরঙ্গপত্তম। এরপরে আছে ঠগী দস্যুদের কে দমন করেছিলেন? সেটা হবে কর্নেল স্লিম্যান। এরপরের প্রশ্ন, জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন? লিখবে আলেকজান্ডার ডাফ ও রাজা রামমোহন রায়। তাহলে এখানে লিখে দিই আলেকজান্ডার ডাফ ও রাজা রামমোহন রায়। এরপরে প্রশ্ন যেটা বলা হয়েছে যে পিটের ভারত শাসন আইনটি কত সালে কার্যকর হয়? এটা হবে 1784 সালে কার্যকর হয়। তাহলে এগুলো হলো। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো 3-এর দাগে যে প্রশ্নগুলো আছে সেগুলো কি বলা হয়েছে, 2টো প্রশ্ন আছে 3টে প্রশ্ন, এখানে 2টো প্রশ্ন আছে 2 নম্বর করে 4 নম্বর, তারপর 4, 5 এই প্রশ্নগুলো আলোচনা করবো নেক্সট পেজে। প্রথম প্রশ্ন ছিল 3-এর দাগের 1, বাংলার নবাব আলীবর্দী খানের সঙ্গে ব্রিটিশ কোম্পানির সম্পর্ক খারাপ হওয়ার 2টি কারণ। এই 2টো কারণ লিখবে। অথবা এই প্রশ্ন ছিল অন্ধকূপ হত্যা বলতে কী বোঝায়? তাহলে অন্ধকূপ হত্যা পয়েন্ট করে এখান থেকে শুরু করে এই অবধি লিখবে। এরপরে জিসিপিআই কি, সেটা লিখবে যে জনশিক্ষা কমিটি গঠনের উদ্দেশ্য, এগুলো পয়েন্টগুলো করবে। এরপরে প্রশ্ন দেওয়া হয়েছে দেখো 4-এর দাগের নিচের প্রশ্নগুলি 3-4টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, সত্যবিলোপ নীতি কত সালে কে প্রয়োগ করে? তাহলে 1848 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি ভারতে এসে সত্যবিলোপ নীতি প্রয়োগ করেন। তাহলে এই নীতির শর্তগুলি কি, উদ্দেশ্য লিখবে, লেখার পরে শর্ত তোমরা লিখবে, এই নীতির শর্তাবলী, এই 2-3 শর্ত লিখবে। এরপরে প্রশ্ন ছিল কোম্পানির আমলে দারোগা ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। তাহলে লর্ড কর্নওয়ালিসের
সংস্কার, সেখানে পুলিশি ব্যবস্থা, এই 4টে পয়েন্ট এখানে লিখবে। এরপরে দেখো অথবা দিয়ে প্রশ্ন ছিল কলকাতার এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এবং এর উদ্দেশ্য কী ছিল। তাহলে উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন এবং এর উদ্দেশ্য ছিল ভারতের প্রাচীন সভ্যতার চর্চা করা আর ভারতীয় সাহিত্যের ইংরেজি অনুবাদ করা ইত্যাদি পয়েন্টগুলো অবধি লিখবে। এরপরে 5 দাগের যে প্রশ্ন দুটো ছিল প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে 10 নম্বর দেওয়া হচ্ছে। সেখানে দেখো প্রথম প্রশ্ন আছে কি 76-এর মন্বন্তরের ফলাফল বর্ণনা করো। তাহলে তার কারণ লিখবে। তাহলে চড়া হারের রাজস্ব আদায়, অনাবৃষ্টি, রোগব্যাধি ইত্যাদি। ফলাফল কী হয়েছিল? মৃত্যু, কৃষিশিল্পে বিপর্যয়, অর্থ সংকট, যৌথ শাসনের অবসান ইত্যাদিগুলো ঘটেছিল। এবং মূল্যায়ন তোমরা করতে পারো, মূল্যায়ন এখানে অবধি লিখে দেবে। এরপরে দেখো 2 দাগে আছে ইজারাদারি বন্দোবস্ত চালু করা ও তা তুলে নেওয়ার পিছনে কী কারণ ছিল। তাহলে ইজারাদারি ব্যবস্থা কী সেটা আগে লিখবে অবধি, এবং লিখবে ইজারাদারি ব্যবস্থার চালু করার কারণ। তাহলে 3টে কারণ লিখবে চালু করা হয়েছিল কেন, এবং ইজারাদারি বন্দোবস্ত। তাহলে এরপরে লিখবে কি ইজারাদারি বন্দোবস্ত তুলে দেওয়ার কারণ। তাহলে কেন তুলে নেওয়া হয়েছিল সেটা এই 3টে কারণ আবার লিখবে। এরপরে অথবা দিয়ে প্রশ্ন ছিল যে টিকা লেখো উডের প্রতিবেদন। তাহলে উডের প্রতিবেদন কী সেটা লিখবে। তারপরে চার্লস উডের সুপারিশ, এই এখানে 5টা পয়েন্ট তোমরা লিখবে এই অবধি। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 8-এর যে প্রশ্নগুলো ছিল ইতিহাসের 4 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।